এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির পাশে দাঁড়ালো জামাত ইসলামী। দর্শক, কিন্তু ইসলামী ছাত্র শিবির এবার কার্যকরভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির পাশে দাঁড়াতে চায়নি। মন থেকে সিরিয়াসলি আন্তরিকভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির পাশে যথাযথ ভূমিকা পালন করতে অনাগ্রহ দেখিয়েছে ইসলামী ছাত্র শিবির। হ্যাঁ, ফর্মাল কথাবার্তা কিছুটা কেউ বলতে পারে, বাট ইন রিয়ালিটি যে শিবির এনসিপির উপর বা তাদের ছাত্র শক্তির উপর ক্ষুব্ধ, আর শিবির ফাও ফাও তাদের পক্ষে সবসময় দাঁড়াবে, আর এনসিপি ছাত্র শক্তি তারা সুযোগ পেলে শিবিরের বিরুদ্ধে নোংরামি করবে। আর শিবির বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হওয়া সত্ত্বেও একদম চুপচাপ মেনে নেবে, এটা হয় না। এজন্য নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ঝিনাইদহের যে হামলা, এই হামলার মধ্য দিয়ে হামলা, দফায় দফায় হামলা, থানায় ঢুকে হামলা চেষ্টা, নানান কিছু, এই সামগ্রিক প্রক্রিয়ায় এনসিপি যদি রেসিপ্রোকাল আচরণ করত, যেমন গোপালগঞ্জে এনসিপির উপর যখন হামলা করা হয়েছিল তখন পুরো বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছিল শিবিরের নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফর দি ফার্স্ট টাইম শিবির বিরাট বিক্ষোভ মিছিল করেছিল। ওই গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আনুষ্ঠানিক মিছিল স্টার্ট করেছিল, পরবর্তীতে আরো করেছে। এরপরে শিবিরের এমন কোন জনশক্তি নেই যারা রাজপথে নামেনি। পুরো বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট কিন্তু ব্লক করা হয়েছিল এনসিপির উপর হামলার প্রতিবাদে, এবং এটা শিবিরের ছেলেরা করেছে। এবং গোপালগঞ্জ শিবির প্রশাসনের সাথে, সেনাবাহিনীর সাথে, সিভিল অ্যাডমিন নানান ভাবে পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, এবং তাদের জরুরি মিটিং বাদ দিয়ে এনসিপি নেতাদের সেফলি ঘরে ফিরিয়ে তারা শান্ত হয়েছে। এর মানে এনসিপির উপর হামলাকে সম্পূর্ণ নিজেদের উপর হামলা হিসেবে দেখে আন্তরিকভাবে বিষয়টা ডিল করার চেষ্টা করেছে শিবির। আর জামাত তো সাথে সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিক্ষোভ মিছিল করেছে, পুরো বাংলাদেশে বিক্ষোভ মিছিল করেছে। শুধু সেই গোপালগঞ্জে এনসিপির উপর হামলা না, যে কোনো পরিস্থিতিতে এনসিপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের প্রতিবাদে জামাত সবার আগে এগিয়ে এসেছে, শিবির সবার আগে এগিয়ে এসেছে। কিন্তু জামাতের উপর ষড়যন্ত্রে এনসিপি কখনো জামাতের পাশে দাঁড়ায়নি। বিশেষ করে শিবিরের ক্ষেত্রে জামাত এনসিপি সম্পর্কটা আছে, মোটামুটি যা আছে চলে। অনেকটা এরকম ছিল বিএনপি জামাতের ক্ষেত্রে, যেমন বিএনপি জামাত সম্পর্ক ভালো ছিল, অতীতেও ভালো ছিল, এখনো জোট নাই, সরকারি দল বিরোধী দল, তারপরও ভালো আছে। বিএনপি এবং জামাত নেতাদের মধ্যে কিন্তু চমৎকার সম্পর্ক। কিন্তু ছাত্রদল শিবির সম্পর্ক অতীতেও ভালো ছিল না, এখনো ভালো না। যখন জোট ছিল তখনও ছাত্রদল শিবির সম্পর্ক ভালো ছিল না। তো দর্শক, এখন অনেকটা এরকম যে এনসিপি জামাত সম্পর্ক যা আছে, কিন্তু এনসিপির ছাত্র সংগঠন, ছাত্র শক্তি, তারা ছাত্র দলের ভাষায় শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় এবং শিবিরের বিরুদ্ধে নোংরামি করে, ছাত্র দলের সাথে মিলেও করে। শিবিরের উপর যে ভয়ানক হামলা করা হয়েছিল ছাত্র দলের পক্ষ থেকে, আপনারা দেখেছেন, পুরো জাতি স্তম্ভিত হয়েছে যে ছাত্রদল এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আবার সেই রক কাটার রাজনীতি ফিরিয়ে এনেছে। পায়ের গোড়ালি, রক সহ পায়ের গোড়ালি কেটে দিয়েছে শিবির নেতা, অথচ সেই অপরাধী, সে হামলাকারী গ্রেপ্তার হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানার ভিতরে ঢুকে শিবিরের উপর, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে, মব করেছে ছাত্রদল। কিন্তু ছাত্র শক্তি এনসিপি যথাযথভাবে তার প্রতিবাদ করে নেবে, শিবিরের পাশে দাঁড়ায়নি। তারা এটা এনজয় করেছে, বরং সাদিক কায়েমকে বিতর্কিত করার চেষ্টা করেছে। ওই কঠিন সময় ছাত্রদলের সাথে মিলে ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশন মেয়রাল ক্যান্ডিডেটের একটা রেস নিয়ে আসিফ মাহমুদের অনুসারীরা এই নোংরামি করেছে। সেই জায়গায় শিবির এটা মনে রেখেছে যে এখন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা চেষ্টা বা হামলা, শিবির চাইলে এই ঘটনাকে একদম ট্রেন্ডিং এ এনে পুরো সরকারকে নাড়াচাড়া দিয়ে রাখতে পারত। যেমন দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে, ডিম নিক্ষেপ হয়েছে, সেটা ঠিক আছে, আলোচনা এসেছিল, ব্যাপকভাবে প্রতিবাদ হয়েছে। কিন্তু পরবর্তীতে আবার থানার ভিতর ঢুকে ছাত্রদলের হামলা বা সেফলি বাড়ি ফিরেছেন, আরো অনেক প্রক্রিয়া আছে, ওইগুলো কিন্তু ওইভাবে আলোচিত হয়নি। শিবির চাইলে এটাকে একটা জাতীয় ইস্যুতে পরিণত করতে পারতেন, এবং এনসিপি নিজেরা কিছুটা ধরাও খেয়েছে। যেমন এনসিপিরই এক লোক, যার হাতে হয়তো পিস্তল ছিল,
কিন্তু সেটাকে সেলফ ডিফেন্ডিং স্টিক এরকম কিছু বলে চালানোর চেষ্টা করেছে। তো এই জায়গায় শিবির কিন্তু এনসিপির পক্ষে ওইভাবে সিরিয়াসলি দাঁড়ায়নি, অনেকে দাঁড়িয়েছে। কারণ কি, ওই যে এনসিপির সমস্যা আছে, তারা সুযোগ পেলে নোংরামি করে, শিবির এটা কষ্ট পেয়েছে, যার ফলে শিবির মুহূর্তের মধ্যে রাজপথে নেমে যায়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেনি, যেটা গোপালগঞ্জে এনসিপির উপর হামলার পর হয়েছিল। এমনকি সাদিক ক্যামেরা বা সিনিয়র শিবির নেতারা কিন্তু এই বিষয়ে ফেসবুকে পোস্টও দেননি। এখানে এনসিপিকে ছোটখাটো একটা শিক্ষা দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে, শিবির কিছুটা বেঁকে বসেছে। কিন্তু জামাত ইসলামী এনসিপির পাশে দাঁড়ালো। জামাতের বিবৃতি, ঝিনাইদহে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেছেন জামাত ইসলামীর মুখপাত্র, মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, গত 22 মে বাদ-জুমা ঝিনাইদহ জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং উদ্বেগ প্রকাশ করছি। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তাই বলে ভিন্ন মতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। তিনি আরো বলেন, রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উস্কানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগতভাবে ব্যবস্থা করতে হবে। আমি দেশের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও সহনশীল রাখার জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি। এখানে এই বিবৃতিও অনেকটা স্ট্র্যাটেজিক। প্রথম কথা হচ্ছে যে নিরপেক্ষ তদন্তের কথা বলছেন, মানে এনসিপির ছেলেরাও কিন্তু ওখানে কিছু ভুল করেছিল। এই যে সেলফ ডিফেন্ডিং স্টিক বা এরকম কিছু পাওয়া গিয়েছে, ওইটা না অস্ত্র নাকি না পিস্তল, এটা কিন্তু ক্লিয়ার না, এটা নিয়ে ধোঁয়াশা আছে। এই জন্য জামাত নিরপেক্ষ তদন্তের কথা বলছে। আর এনসিপির ছেলেরাও ওইখানে কিছুটা উগ্র আচরণ করেছে বলে কোনো কোনো ভিডিওতে দেখা গেছে। যেমন ওই যে সেলফ ডিফেন্ডিং স্টিক বা পিস্তল নিয়ে যে ঘটনাটা, তাকে নিবৃত্ত করার চেষ্টা, তিনি আকবারি গুলি করতে জানবে, এরকম একটা কিছু মনে হয়েছে। তো এটা এক ধরনের উস্কানিমূলক আচরণ হয়ে থাকতে পারে। যদিও মূল সন্ত্রাসীটা ছাত্রদল যুবদলে করেছে, এটা আমরা হাজারো বার প্রতিবাদ করেছি এবং করব। কিন্তু এজন্য জামাত এনসিপিকেও আহ্বান জানিয়েছে, সকল রাজনৈতিক দল বলেছে, শুধু বিএনপিকে আহ্বান জানেন, এনসিপিকেও আহ্বান জানিয়েছে দায়িত্বশীল আচরণ করতে, সচেতন আচরণ করতে। তো দর্শক, এভাবেই যৌক্তিকভাবে খুব দ্রুত সময়ের মধ্যে জামাত ইসলামী নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে বিবৃতি দিল, তার পাশে দাঁড়ালো। কিন্তু শিবির এখানে স্ট্র্যাটেজিক খেলা খেলেছে। কিন্তু জামাতের কারো উপর এইভাবে হামলা করা হলে এনসিপি কি এত দ্রুত বিবৃতি দিত? না, আমার মনে হয় দিত না।